মনে রাখবা, ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের এই দ্বীনি আবেগ, এই দ্বীনি জজবাকে যদি সত্যি বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি, তাহলে আর কোনো নতুন সরকার নয়, এই ভূখণ্ডে আমরা কোরআনী শাসন চালু করতে পারবো। আর কোনো তন্ত্রমন্ত্র নয়, তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ। অনেকে বলে, হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হইলে লাভ কি? কিছুই তো হয় না। আমি বলি, হাসিনার অবস্থা দেখেও বুঝো না? কিছুই হয় না, হয় হাসিনার অবস্থা দেখেও বুঝো না? তোমার কি মনে হয় এই খুঁটা আন্দোলন, এত বিস্ফোরণ, এটা এমনি এমনি হয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু যদি আপনি চোখ বুলায় দেখেন, তাইলেই দেখবেন মানুষের মধ্যে 2013 সালের শাপলা চত্বরে নৃশংসভাবে আলেম উলামাদেরকে, ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে, সেটা ছিল কি ছিল না? অসংখ্য আলেমদেরকে গ্রেফতার, রিমান্ডে, নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না? আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র, ঢাকায় আল্লামা নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি ভুলে গেছে? বলে যায় নাই। সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদেরকেও গুলি করে হাসিনা মারা শুরু করলো, একটা বিস্ফোরণ ঘটে গেল। ঠিক না? তো বিস্ফোরণ কোত্থেকে শুরু হয়েছে? সেই আগে থেকে এই বিস্ফোরণ শুরু হয়েছে। এজন্য বলি, প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের প্রতি আমার আখিরি পয়গাম, ও আদ-দ্বীনের মুসলমান, আজকের এই যশোরবাসী, খুলনাবাসী, সারা বাংলাদেশ থেকে আগত মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন, আমার একটা পয়গাম, আখিরি পয়গাম আপনাদের প্রতি। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমাদেরকে দ্বীনের প্রয়োজনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য, প্রয়োজন হলে দ্বীনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকতে